চুল আশ্রাইবেন, হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওই চিরুনি যখন তুললেন, পাশে ফেরাউন দাঁড়ায় ছিল। ফেরাউন বলে, আসিয়া তুমি কার নাম নিলা? আসিয়া বললেন, স্বামী আমার, আজকে যেহেতু প্রকাশ হয়েই গেল, আর গোপন রাখতে চাই না। ও ফেরাউন, আমার স্বামী, আমি ওই মালিকের গোলাম, ওই মালিক আমার রব, ওই মালিকের দাসত্ব করি। ফেরাউন বলেন, বিবি রে, আমি তোর স্বামী, আমি ফিরাউন তোরে বললাম তুমি আমারে খোদা মানো। তুমি যদি আমারে খোদা না মানো, আমার পেস্টিসে লেগে যায়, আমার সম্মান থাকে না। লোকেরা বলবেন ফেরাউনের বিবি হইয়াও ফেরাউনের উপর ঈমান আনে নাই, ফেরাউনকে রব মানে না। যেই ফেরাউন দাবি করেছেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আসিয়া হুঁশিয়ার হয়ে যাও। আমি ফেরাউনকে তুমি রব মেনে নাও, আমি ফেরাউনকে রব মানো। আসিয়া বলেন, ফিরাউন না না, আমি তোমাকে রব মানতে পারবো না, কারণ আমি ওই মালিকের গোলাম, আমি মুসা পয়গম্বরের রবের ইবাদত করি, দাসত্ব করি। ফেরাউন বলেন, খবরদার, লিমিটেড ক্রস হয়ে যাচ্ছে। যা ঘটলো ঘরের মধ্যে ঘটুক, বাহিরে যেন না ঘটে। আসিয়া তুমি কি চাও? তুমি যা চাইবা আমি তোমারে সব দিয়ে দিব। এরে আসিয়া, তবু আমি ফেরাউন রে খোদা মানো। আসিয়া রে, তুই যা চাও তোরে আমি সব দিয়ে দিব, তোর কোনো কিছুর অভাব আমি দিব না। তোরে রাজনারী তো বানাইছি, আরো তোরে ডবলকে ডবল মাল সম্পদ দিব, তারপরও আমি ফেরাউন রে তুমি খোদা মানো। আসিয়া ডেকে কয়, ফেরাউন, জীবন চলিয়া যাবে, আর আমি আমার মালিকের দরবার থেকে এক পা পিছপা হব না। আসিয়া, যদি তুমি না মানো, তোমারে ফাঁসির আদালতে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আসিয়া বলেন, ফেরাউন, আমার স্বামী তুমি, আজকে যত প্রকাশ হয়েই গেল, তুমি যতই আমারে টর্চার করো না কেন, আঘাত করো না কেন, তোমারে বলিয়া দে, আমি আসিয়া আমার ঈমানের দাবি নিয়ে বলি, আমার মালিকের দরবার থেকে আমি এক পা পিছপা হব না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরাউন, তুই শুনো, ধৈর্যকারীর সঙ্গে আমার মালিক আছে, আমার আল্লাহ। তুমি ফেরাউন, তুমি কেমনে খোদা হইলা? আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লাহ। আমার মালিকের কোনো শরীক নাই, আমার আল্লাহর বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। ফেরাউন, আমি আমার মালিকের ইবাদত করি, আমারে যদি মারিয়াই ফেলো, আমারে জাররা পরিমাণ ঈমান থেকে সরাইতে পারবা না। এবার ফেরাউন বললেন, আসিয়া শুনো, লিমিট ক্রস করে ফেলেছ, শেষবারের মতো বলিয়া দেই, তুমি বলো তুমি আল্লাহর ঈমান ছাড়বা, আমার ঈমান ধরবা? আসিয়া বলেন, ফেরাউন, না না, আমি পারবো না, আমি আমার মালিকের গোলাম হয়ে গেছি। ফেরাউন বাবা এরকম করিয়া আসিয়ার চুলের মুঠি দুনিয়া ঝাঁকি দিয়া বলল, এই
আসিয়া যদি আমি ফেরাউন রে খোদা না মানো তাহলে তোমার অবস্থা খারাপ করে দিব, তোমারে হত্যা করব, ফাঁসির কাস্টমে ঝুলাইব। আসিয়া বললেন ফেরাউন সমস্যা নাই, তুমি আমারে যেইভাবে পারো টর্চার করো, কিন্তু তুমি ফেরাউন রে আমি খোদা মানব না। এরা নবীর উম্মতির দল, এরা রব্বে কাবার গোলাম, মদিনার নবীর উম্মতের পাগলেরা দিলের কান লাগায়া শোনো, এরে আল্লাহর বান্দা, একজন মেয়ে মানুষ, একজন মহিলা মানুষের ইমানের পাওয়ার কত বড়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া এই মা আসিয়া এমন করলেন, তিনি ফেরাউনের দাওয়াত গ্রহণ না করার কারণে তাকে ফাঁসির কাস্টমে ঝুলাইবেন। বন্ধুরা রে আমার, আসিয়া ফেরাউনকে যখন বললেন না না তোমার দাওয়াত আমি মানব না, ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই মুসা পয়গম্বরের সঙ্গে মা আসিয়ার দেখা সাক্ষাৎ, আসিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আসিয়া বললেন মুসা পয়গম্বর আপনি একটু বলেন, আমার স্বামী আমারে এরকম করে টর্চার করে, আমি মালিকের রাস্তা এখনো ছাড়ি নাই। আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগাইয়া শুনো। এইবার মুসা পয়গম্বর আসিয়াকে বলেন, আসিয়া ও ফেরাউনের বিবি, আপনি শোনেন, আপনি এই আল্লাহর পথে অটল থাকেন, যত বাধা বিপত্তি আসবে না কেন কোনো সমস্যা নাই, আমার মালিকের দরবার আপনার আসিয়ার জন্য খোলা। আসিয়া বললেন ঠিক আছে। আসিয়ার জোশ বেড়ে গেল, ইমানি পাওয়ার বেড়ে গেল। মুসা নবীর পয়গাম পাইয়া আসিয়া বড় খুশি, আমি যদি মরিয়াও যাই আমার মালিক আমার জান্নাতের মেহমান বানায়া নিবে, আমার মালিক আমার জান্নাতের মেহমান বানাইবে, কোনো সমস্যা নাই রে বাবা। তাকাইয়া দেখো, এই ফেরাউন বলে আসিয়া আমি ফেরাউন রে খোদা মানো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি ফেরাউন রে তুমি খোদা মানো। সোনার বন্ধুরে, আসিয়া বললেন না না আমি তোমার কথা মানতে পারবো না। এইবার ফেরাউন তার সৈন্যদেরকে বললেন, এ আমার সেন্টিরা সৈন্যরা, যাও এই আসিয়ার ধরো, আসিয়ার হাতে পায়ে দড়ি লাগাইয়া বাজান খোলা মাঠের মধ্যে নিয়ে গেলেন। ফাঁসির কাস্টম রেডি করে রাইখা ফাঁসির কাস্টমে তার করাইয়া ফেরাউন হাজার হাজার মানুষের সামনে বলেন, আসিয়া তুমি বলো, তুমি যদি ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়ো, আমি ফেরাউনের প্রতি যদি তুমি ঈমান আনো, আমি ফেরাউনকে খোদা মানো, তাহলে তোমারে বলিয়া দেই, তোমারে সব মাফ করে দেব, বরংস তুমি যা চাও তোমারে আমি সব দিয়ে দেব। আসিয়া বললেন, ফেরাউন দুনিয়ার সমস্ত কিছুই যদি আমি আসিয়ার নামে দাও, আমার মালিক থেকে আমি এরকম করে পিছপা হতে পারবো না। এ ফেরাউন, তুই যতই কষ্ট দিস না কেন, আমি আসিয়াকে পাল্টাইতে পারবো না। আসিয়ার হাত ধরাইলেন। ফেরাউন বললেন, আসিয়ার হাত দুইটা ধরো। আসিয়ার হাত ধরাইয়া রে বাবা এই তালুর মধ্যে বড় বড় পেরাক লোহা, আসিয়ার তালির মধ্যে ফেরাউন বাজান এমন ভাবে আঘাত করতে লাগলে, আসিয়ার হাতের মধ্যে বাবা ওই লোহার পেরাক ঢুকাইয়া দেয়। আসিয়া কয়, ফেরাউন তোর কি মায়া নাই, তোর কি দয়া নাই,
ফিরাউন আমি তোর বিবি, মানুষেরা আপন বিবিরে বুকের মধ্যে আগলায়া রাখে, মোহাব্বত করে, ভালোবাসা রে ফিরাউন। আমি আসিয়ার কপালে তুই খারাপ, তোর মতো জঘন্য স্বামী পাইলাম। তুই আমারে বুকের মধ্যে ভালোবাসা না দিয়া আমার হাতের মধ্যে পেরেক ঢুকাইতেছ। তুই কি জানো মানুষের শরীরে আঘাত করলে কেমন লাগে? তুই কি জানো? আমার হাতের মধ্যে যত বড়ই পেরেক লাগাও না কেন, ঢুকাও না কেন, ওরে ফিরাউন শুনো, আমি তোমারে বলি, আমি আসিয়া মালিকের পথ থেকে পিছপা হব না। সোনার বন্ধুরা রে, আমার লাগানো চোক্কা চোক্কা পেরাক, যারে তার কাটা বলো না কেন, পেরাক বলো না কেন, এক কথা লোহার কোন যন্ত্র বলা হলো আসিয়া তুই ওই খোদার প্রতিমান তুই ছাড়বি না, আমি ফিরাউনকে মানবি। আসিয়া বললেন, ফিরাউন দুই হাতে দুইটা পেরাক লাগাইয়া আমি আসিয়ারে ভয় দেখাইয়া লাভ নাই। আমি আসিয়ারে পেরাক আটকাইয়া হাতির তালুতে পেরাক লাগাইয়া ভয় দেখাইয়া লাভ নাই। ফিরাউন শুনো, আমি আসিয়ার শরীরে আমার মালিকের ভালোবাসা, আমার মালিকের মোহাব্বত, আমার মালিকের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, সমস্যা নাই। ফিরাউন তুই শুনু, যত প্রকার আযাব সিস্টেম আছে তোর জানা, চালাও আমি আসিয়ার উপরে চালাও। আসিয়া তারপরেও মালিকের দরবার থেকে পিছপা হন না, ইমানের দরওয়াজায় থাইকা পিছপা হন না। বাজানেরা তাকাইয়া দেখো, ওই লোহা ভর্তি ব্যাট, ওই লোহা ভর্তি তক্তা নিয়া এমন জোরে জোরে আসিয়ার শরীরে আঘাত করতে লাগলো। এই ফিরাউন আঘাত করতেছেন, এমন ভাবে আঘাত করলো আসিয়ার পুরা শরীর থেকে রক্ত ঝর ঝর করে পড়ে। আসিয়া কয়, মালিক তুমি কি দেখো না তোমার প্রেমিক রে কেমন করে মারে? এই ফিরাউন আমি আসিয়ার এমন কষ্ট দিয়ে আমার গো, ও আমার মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, তুমি দয়া করো। পেরাক লাগানো চোক্কা চোক্কা পেরাক, যারে তার কাটা বলো না কেন, পেরাক বলো না কেন, এক কথা লোহার কোন যন্ত্র বলা হলো আসিয়া তুই ওই খোদার প্রতিমান তুই ছাড়বি না, আমি ফিরাউনকে মানবি। আসিয়া বললেন, ফিরাউন দুই হাতে দুইটা পেরাক লাগাইয়া আমি আসিয়ারে ভয় দেখাইয়া লাভ নাই। আমি আসিয়ারে পেরাক আটকাইয়া হাতির তালুতে পেরাক লাগাইয়া ভয় দেখাইয়া লাভ নাই। ফিরাউন শুনো, আমি আসিয়ার শরীরে আমার মালিকের ভালোবাসা, আমার মালিকের মোহাব্বত, আমার মালিকের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, সমস্যা নাই। ফিরাউন তুই শুনু, যত প্রকার আযাব সিস্টেম আছে তোর জানা, চালাও আমি আসিয়ার উপরে চালাও। আসিয়া তারপরেও মালিকের দরবার থেকে পিছপা হন না, ইমানের দরওয়াজায় থাইকা পিছপা হন না। বাজানেরা তাকাইয়া দেখো, ওই লোহা ভর্তি ব্যাট, ওই লোহা ভর্তি তক্তা নিয়া এমন জোরে জোরে আসিয়ার শরীরে আঘাত করতে লাগলো। এই ফিরাউন আঘাত করতেছেন, এমন ভাবে আঘাত করলো আসিয়ার পুরা শরীর থেকে রক্ত ঝর ঝর করে পড়ে। আসিয়া কয়, মালিক তুমি কি দেখো না তোমার প্রেমিক রে কেমন করে মারে?
এই ফেরাউন আমি আছি আর এমন কষ্ট দে আমার গো ও আমার মালিক ও আকাশের মালিক ও জমিনের মালিক তুমি দয়া করো আপনার বন্ধুরা রে আমার একটা বার দিলের কান লাগাইয়া শুনো এমন হয়ে গেল আমার আল্লাহ জিবরাইল আমিনকে বলেন জিবরাইল আমার বন্ধু আমার আসিয়া ফেরাউনের ঘরে থাকিয়া সুখ পাইছে কোনো দুঃখ নাই যখন যা চাইছে আসিয়া তা পাইল তারপরও আমি মালিককে পাওয়ার জন্য ওই ফেরাউনকে নাস্তানাবুদ করার জন্য আমি মালিককে খুশি করার জন্য আমার আসিয়া কত মারে খায় এই ফেরাউনের দাম্ভিকতা আমি ধ্বংস করে দিব তবে শোনো জিবরাইল দুনিয়ার মধ্যে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কে নিয়ে যায় জিবরাইল আমিন বললেন আল্লাহ দুনিয়ার মধ্যে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কত মজার মজার আইটেমের আসবাবপত্র সদাই পত্র নিয়ে যায় বাজার ঘাট করে নিয়ে যায় বড় মাছ নিয়ে যায় মিষ্টির টোপলা নিয়ে যায় এরপরে গরুর মাংস নিয়ে যায় কত মজার আইটেমের খাবার বন্ধু বন্ধুর বাড়িতে নিয়ে যায় আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আমার আসিয়া আমি আল্লাহকে দাওয়াত করেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আসিয়া আমার কাছে আসবে কিন্তু আসিয়ার মনের আবদার সে মরণ বরণ করার আগে আমি মালিক তার বাড়িতে যাব জিবরাইল শোনো আমি আল্লাহ আমার আসিয়ার দাওয়াত কবুল কইরা নিলাম তবে যা জুলাও হাসির কাস্টমে জুলাইবা জুলাও সোনার বন্ধুরা আমার কই তাহলে ঠিক আছে লাগাও আসিয়াকে ফাঁসির কাস্টমে দাঁড় করাইয়া দিছেন দাঁড় করানোর পর আসিয়া অটোমেটিকলি খিলখিল করে হাসে কারণ কি ফেরাউন বলে কি হয়েছে আসিয়া হাসে আসিয়া পাগল হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণায় আসিয়া পাগল হাসির কাস্টম দেখি আসিয়া পাগল হয়ে গেছে আসিয়া কয় না ফেরাউন শোনো আমি আসিয়া এরকম করিয়া পাগল হই নাই আমি আসিয়া পাগল হই নাই আমি আসিয়া পাগল হই নাই রে ফেরাউন তুই দেখো আমি আসিয়া এই জন্য হাসি তুই আমার ফাঁসি দিবি আর আমার জন্য জান্নাতুল ফেরদাউস আমার সামনে রেডি হয়ে আছে আল্লাহু আকবার কি জোরে বলা যায় না সোনার বন্ধুরা আমার ওই আসিয়া বলেন দেখো